খেজুর গাছ কাটার পরে প্রথম দিন যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন রস, এবং দ্বিতীয় দিন যে রসটা হয় সেই রসটাকে বলা হয় যে উলা রস বা উলা রস। জিরেন রসের গুড় এবং পাটালি হয়, যেটা লোলেন গুড় বা জিরেন রসের গুড় বা দানা পড়া গুড় বা পাটালি হয়। উলা রসের কিন্তু এই মলুউটা রসে, যেটা মলুউটা রসে কিন্তু আপনার মলুউটা রসে কিন্তু জিরেন গুড় হয় না, এতে যে গুড়টা হয় সে গুড়টা কিন্তু টক হয় এবং স্বাভাবিকভাবে একটু তিতপানাও লাগে অনেক ক্ষেত্রে। আপনারা একটি গাছে দেখতে পাচ্ছেন যে মলু উঠে গেছে। আমরা অনেক সময় বলি অত গাছ নেই, মলু উঠে যাবে। সেই এই গাছটা কিন্তু এত পরিমাণ মলু উঠে গেছে, এবং এই মলু প্রথম দিন কিন্তু কাটার পরে কিন্তু যে রসটাই জিরেন রস, এবং আজকে কিন্তু যে রসটি হচ্ছে, এখন যে রসটা পড়ছে দেখতে পাচ্ছেন, এই রসটা কিন্তু উলা রস বলে। এবং এই উলা রসে কিন্তু যে গুড়টা হয়, গুড়টা কিন্তু মিষ্টি হয় না, স্বাভাবিকভাবে উলা রসের গুড় হয় আপনার টক। তো যশোরের যশ খেজুরের রস আমরা দেখতে পাচ্ছি, গাছে কিন্তু রস সংগ্রহ করছে এই মলুটা রস। জিরেন রস কিন্তু ভোরবেলায় সংগ্রহ করতে হয়, তা নাহলে জিরেন রসও কিন্তু এই মলুটা রস বা ওলা হয়ে যেতে পারে, টক হয়ে যেতে পারে। কিন্তু এখন দুপুর 2টা এই সময় কিন্তু গাছেরা তাদের সেই মলুটা রস সংগ্রহ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বালক, সে কিন্তু এই ছোটো ছোটো গাছ বলে তারা সে সংগ্রহ করছে এই মলুটা রস, উলা রস। তো এটাই হচ্ছে যশোরের সেই বিখ্যাত রস আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটি গাছ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মলু ঠিক আছে, এখন রস কিন্তু উলা হয়ে যাচ্ছে, এরপরেও কিন্তু আবার পড়তে একসময় বন্ধ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি একটি ছোট মানুষ, সে ছোটো ছোটো গাছ বলে এই মলুটা রস সংগ্রহ করছে, এবং এগুলো জাল দিয়ে কিন্তু করবে, তারা রাখবে। এবং এই রস সংগ্রহ করে পরবর্তীতে কিন্তু পেট ফাঁপা দীর্ঘদিন সংরক্ষণ করলে, এই উলা রস দীর্ঘদিন সংরক্ষণ করলে কিন্তু আপনার পেট ফাঁপা সহ অন্য রোগ সারে। এগুলো বিশেষ প্রক্রিয়ায় গাজন প্রক্রিয়ায় রাখতে হয়। তো দেখতে পাচ্ছেন এই যে এই ভাতটি কিন্তু গাঁজা হয়ে গেছে বা মলু উঠে গেছে, এবং এই চোখে এই যে চোখ খেজুর রসের যে চোখটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মলু উঠেছে। তো এই হচ্ছে সেই খেজুরের রস, যশোরের যশ খেজুরের রস, বিখ্যাত খেজুরের রস। এবং খুব সুস্বাদু পিঠা কিন্তু এই খেজুরের রস দিয়ে বানানো যায়, এবং বানায় যশোরের মানুষ। এবং এতে কিন্তু জিরেন রস, জিরেন গুড় এবং দানা গুড় এবং হয়। আর মলুটা রসের এই এটা টক হয়ে গেলেও এই জাল দিয়ে যে গুড়টা, এটা টক গুড় বলা হয় বা উলা গুড় বলা হয়, উলা রসের উলা গুড়, জিরেন রসের জিরেন গুড়। তো এই হচ্ছে আমাদের যশোরের যশ খেজুরের রসের যে ব্যাপারটি আপনাদেরকে আমরা শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন খেজুর রসের যে জেলা, যশোর জেলা, যেটা বিখ্যাত এই রস। এবং এখানে কিন্তু রাস্তার ধার দিয়ে অনেক রস এবং ভাড় আপনারা দেখতে পাবেন। তো আমরা দেখতে পাচ্ছি এই একটি বালক কিন্তু সে এই খেজুরের রস সংগ্রহ করছে আমাদের। এই তুমি কি পারছো বলো? হ্যাঁ, উলা রস। তোমার বাবা কোথায়? হ্যাঁ, আর কবে কাটবে? আচ্ছা, 3 দিন পরে আবারও কিন্তু এই গাছটি কাটা হবে। তো মোটামুটি দেখেন যে কি পরিমাণ রস হয়েছে, প্রায় আধা ভার রস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বড় ভারের আধা ভার রস, ভালোই রস হয়েছে। তো সে এখন সংরক্ষণ করছে। তো আমাদের যশোরের গাছেরা কিন্তু এইভাবে সংরক্ষণ করে রসগুলো, এবং প্রতিনিয়ত এই রসগুলো আমরা বিভিন্নভাবে কিন্তু সংরক্ষণ করা হয়, এবং এগুলো জ্বালানির পরেই কিন্তু রস হয়। যে রস আমরা খাই, জ্বালানির পরে গুড় হয়, সেই গুড় কিন্তু আমরা খাই। জিরন রসের গুড় খুব সুস্বাদু এবং মিষ্টি, এবং সেই গুড় দিয়ে দানা পড়া গুড় হয়, পাটালি হয়, এবং পাটালির বিভিন্ন উপাদেয় খাদ্য হয়। রস জাল দেওয়ার সময় কিন্তু কৃষকরা সেখানে মিষ্টি আলু, তারপর আটা দিয়ে পিঠা বানিয়ে রসের ভিতরে দেয়,
সরিষা ফুট কালারের হয়ে যায় এক সময় রস, তারপর আস্তে আস্তে বীজ মারতে হয়। এবং এই উলা রস দিয়ে কিন্তু উলা রস দিয়ে যে গুড়গুলো হয়, আমরা বলেছি উলা রসের ব্যবহার আছে, এগুলো রেখে দেওয়া হয়, দীর্ঘদিন কৃষকরা রাখে গাজন প্রক্রিয়ায়। এবং আমাদের উলার গুঁড়ও কিন্তু টক লাগলেও সেটাও কিন্তু তামাক